নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব একদম বিয়েবাড়ির মতো দই কাতলা। বিয়েবাড়ির রাতের খাবারই হোক কিংবা দুপুরের খাবার, অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকম একটা দই কাতলার রেসিপি আপনারা পেয়েই যাবেন। কিন্তু বাড়িতে যতই ভালো করে করি না কেন, এই রকম টেস্ট আসে না। আজকে যেভাবে তৈরি করব আপনারা এইভাবে করে দেখুন, দারুণ খেতে হয়। এর জন্য আমি নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। কাতলা মাছের মধ্যে একটু লবণ মাখিয়ে নেব। যেহেতু দই কাতলা একটু সাদা সাদা হবে, এই জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করব না। লবণটা দিয়ে কাতলা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। চাইলে একটু লেবুর রস অ্যাড করতে পারেন, তবে আজকের আমি দই কাতলাতে লেবুর রস দেব না। লবণটা মাখিয়ে মিনিট 5 একটু সাইডে রেখে দেব। 5 মিনিট পর কড়াইতে দেখুন আমি হোয়াইট অয়েল গরম করতে বসিয়েছি। এই তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে এবার এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। প্রথমেই উল্টাবো না, একটুখানি এক পিঠ হবে, তারপরে এগুলোকে উল্টে দেব। এক পিঠ একটু যখন সোনালি রং করে হয়ে গেছে, তখন এগুলোকে উল্টে আরেক পিঠও ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, তবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু একটু কড়া করেই মাছগুলো ভাজা হয়, যেহেতু অনেকটা মাছ থাকে সেই কারণে। তবে আপনারা যখন অল্প কোয়ান্টিটিতে মাছ করবেন, তখন কিন্তু মাছ একটু হালকাই ভাজবেন। আমি কিন্তু মিডিয়াম করে ভেজে নিয়েছি, খুব কড়া ভাজিনি, আবার একদম হালকা করেও ভাজিনি। বাদবাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও উঠিয়ে রেখে দেব। মাছগুলোকে তুলে নেওয়ার পর এতটা তেল লাগবে না, একটু তেল কমিয়ে নিয়ে এতে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, দারচিনি গোটা গরম মশলার মধ্যে রয়েছে। এবার ওই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব আদা রসুন বাটা। দুটো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর নিয়েছি হাফ ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছি। এগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে একই সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে আছে, ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে। এবার একটা মশলা করব, তার জন্য একটা বাটিতে 6-7টা গোটা কাজু, 2 চামচ তিল আর নিয়েছি 1 চামচ পোস্ত। এবার এগুলোকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু অল্প সামান্য জল দিয়ে এটাকে বেটে নেব। এদিকে দেখুন পেঁয়াজ আদা রসুন এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গিয়ে একদম একটুখানি তেল ছাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বেটে নেওয়া কাজু, পোস্ত আর তিল। আর এর সাথে দেব 2 টেবিল চামচ টক দই, ফ্যাটানো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আঁচটাকে কম রাখবো, কারণ দই দিয়েছি, টক দই না হলে ফেটে যাবে। কাজু আদা এগুলো যখন তেলের মধ্যে পড়ে, তখন কিন্তু তলার থেকে ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ দেবো জিরের গুঁড়ো। ধনে আর জিরের গুঁড়ো লবণ একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে, ততক্ষণ ভালো করে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু চিনি অ্যাড করব, যেহেতু অনেকটা টক দই দেওয়া রয়েছে, সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে, অনবরত ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো দেখুন প্রায় হয়ে গেছে, কারণ আস্তে আস্তে কিন্তু সাইড থেকে তেলটা বেরোতে শুরু করেছে। এবার অল্প অল্প করে আমি জল অ্যাড করব। আমি এখানে মিক্সির জারটা ধুয়েই অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। প্রথমে পুরো জলটা দিলাম না, 1 কাপের মতো জল অ্যাড করব, সেজন্য প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে মশলাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি এবার মাছগুলোকে একটা একটা করে অ্যাড করে দেবো। ভেজে নেওয়া কাতলা মাছের পিসগুলোকে একটা একটা করে ওপর থেকে সাজিয়ে দিয়ে এবার এগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে
মিনিট 5 মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে ভালো করে মাছগুলোকে একটু এপিটোপিট করে নিয়ে বাদবাকি যে জলটা রয়েছে সেই জলটা অ্যাড করে দেব। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব মিনিট 5 একটু দমে, কারণ মাছের মধ্যে মশলার গ্রেভির যে মশলাগুলো সেগুলো স্বাদটা না ঢুকলে মাছটা খেতে ভালো লাগবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর মাছগুলো তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, দেব 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলা কাঁচা লঙ্কার এর ফ্লেভারটাই কিন্তু অন্যরকম লাগে দই কাতলার ক্ষেত্রে। আপনারা এইভাবে একদিন করে দেখবেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। চাইলে এই সময় কিন্তু একটু কাঁচা লঙ্কা বাটা আলাদা করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এবার গ্যাসের আঁচটাকে অফ করে এইভাবে ঢাকা দিয়ে আরও 5 মিনিট একটু দমে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অফ করেই রেখেছিলাম, দমে রেখেছিলাম 5 মিনিট। এবার ঢাকাটা খুলে এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো দই কাতলা। অবশ্যই বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখুন, খেতে তো ভালো লাগবেই। আপনারা এটা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও কিংবা সাদা ভাত এইসবের সাথে বেশ ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।